ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা খুবই মনোযোগ সহকারে লেখাপড়া করতেছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 9 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 9 এ কি বলছে যে নাম্বারস মানে সংখ্যাগুলো কোন সংখ্যাগুলো? 16 টু 20 মানে 16 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়েই মূলত এখানে এই লেসনে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তাহলে দেখি লেসনের অ্যাক্টিভিটি এতে কি বলছে? লিসেন, সে অ্যান্ড কাউন্ট। বলছে শোনো, বলো এবং কাউন্ট করো। কাউন্ট মানে কি? গণনা করো। আফটার ইউর টিচার, তোমার শিক্ষকের পরে। মানে তোমার শিক্ষক যখন এগুলা কাউন্ট করবে তারপর পরে তোমরাও এগুলা কাউন্ট করবে, গণনা করবে। তারপর কি বলছে? রিড মানে তারপর বলছে যে পড়ো। কি করবা? কাউন্ট করবা এবং সেগুলা পড়বা। তাহলে চলো আমরা দেখি, কাউন্ট করে দেখি। দেখো এখানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে কয়টা বিড়াল এখানে? এখানে হচ্ছে 16টা। 16টা বিড়াল। তাহলে 16 ইংরেজি কি? 16। তো এখানে কি করলাম আমরা? কাউন্ট করলাম কয়টা? 16টা। তাহলে 16টা আমরা কি বলবো? কিভাবে পড়বো? 16। কিভাবে রিড করব? পড়বো 16। ঠিক আছে? তারপর দেখো এখানে আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 and 17। মানে এখানে হচ্ছে 17টা। তো 17টাকে আমরা কয়টা কাউন্ট করলাম? 17। 17টাকে আমরা কিভাবে রিড করব? কিভাবে পড়ব? 17। ইংরেজিতে 17কে কি বলে? 17। আর 16কে 16। তারপর দেখি এখানে কয়টা ক্যান্ডেল আছে, মোমবাতি। হ্যাঁ, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। মানে 18টা। আমরা কয়টা কাউন্ট করলাম? 18টা। 18কে ইংরেজিতে 18 সংখ্যাটাকে ইংরেজিতে কি বলে? 18। ঠিক আছে? তারপর দেখো এখানে পেন্সিল বা কলম এখানে কয়টা আছে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। কয়টা কাউন্ট করলাম? 19। 19 এর বাংলা কি? 19। হ্যাঁ, দেখো এই যে 19 19 19 19টা এখানে কলম আছে। দেখো এখানে মাছ কয়টা আছে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে আমরা কয়টা কাউন্ট করলাম? 20টা। 20 এর বাংলা কি? 20। 20টা। এখানে 20টা মাছ আছে। হ্যাঁ, তাহলে আমরা কয়টা কাউন্ট করলাম? 20। ঠিক আছে? তাহলে দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে? রিড অ্যান্ড রাইট। বলছে পড়ো এবং লিখো। তাহলে চলো আমরা এখানে পড়ি। দেখো 1 6 একে 6 16। তাহলে 1 6 কত হয়? ইংরেজিতে 16। 16 এর ইংরেজি কি? 16। তাহলে আমরা এখানে কি করব? এখানে বলছে রিড। তাহলে আমরা পড়লাম কি? 16 মানে 16। তাহলে আমরা লিখব এই খালি জায়গাটায় কি লিখব? 16। 16 বানানটা কি? অ্যাশ আই এক্স এক্স 6 টি ডবল ই এন 16 এন 16। তাহলে আমরা কি এখানে কি পড়লাম? 16 লিখলাম কি? 16। এটা কি? 17। 17 ইংরেজি কি? 17। তাহলে আমরা এখানে কি লিখব? 17 এস ই ভি ই
and 7 মানে 7 3 17 মানে 17 মানে একের সাথে 7 যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 17 17 এর ইংরেজি কি 17 ঠিক আছে তাহলে পরেরটা দেখো এখানে 18 এটা কত একে 8 18 18 এর ইংরেজি কি 18 তাহলে 18 বানান কি দেখো প্রথমে 8 লিখবে আমরা 8 বানানটা শিখছি দেখো 6 এর বানানটা শিখছি 6 6 এর পরে 3 আসছে তাই না আবার দেখো এখানে 7 আগে 7 লিখছি এই যে দেখো 7 লিখছি এখানে 6 লিখছি তারপর কি বসাইছি 3 বসাইছি মানে 16 মানে 16 একের সাথে 6 বসে 6 এর ইংরেজি কি 6 তাহলে 16 17 17 17 হ্যাঁ একের 7 17 7 দেখো 17 18 তাহলে আমরা কি লিখবো 18 আই আই জি এইচ টি এইট আমরা এইভাবে লিখি না 8 EIGHT 8 8 3 ডবল ই এন দেখো 18 মানে একে একে 8 18 18 ইংরেজি কি 18 8 এর ইংরেজি কি 8 দেখো তোমরা এখানে 6 7 8 9 হ্যাঁ এইভাবে যদি তোমরা এগুলা যদি লিখতে পারো তাহলে এগুলো তোমরা খুব সহজেই শিখে যাবে যে 16 6 এই 6 এর ইংরেজি কি 6 মানে 16 17 7 এর ইংরেজি কি 7 এর ইংরেজি 7 মানে 17 18 8 8 এর বানানটা কি EIGHT 18 হ্যাঁ তারপর দেখো এখানে 9 9 এর ইংরেজি কি 9 হ্যাঁ তাহলে এটা কি হবে 19 হ্যাঁ N হ্যাঁ 19 ঠিক আছে এই দেখো 19 ডবল টি টি ডবল ই এন্ড 19 19 মানে কি 19 ঠিক আছে 19 19 মানে হচ্ছে 19 তারপর দেখো এখানে কি এর হচ্ছে 2 এর 0 20 20 এর ইংরেজি কি আমরা পড়ছি 20 তাহলে এখানে আমরা কি লিখবো 20 টি ডাব্লিউ ই এন 20 ওয়াই 20 ঠিক আছে 20 তাহলে 20 এর ইটা কি 20 20 ঠিক আছে তাহলে আমরা কি করলাম 20 পড়লাম এবং এখানে লিখলাম ঠিক আছে তারপর দেখি আমরা অ্যাক্টিভিটি সি তে কি বলছে অ্যাক্টিভিটি সি তে রাইট দ্য মিসিং নাম্বারস ইন দ্য কারেক্ট অর্ডার রাইট দ্য মিসিং নাম্বারস ইন দ্য কারেক্ট অর্ডার বলছে রাইট মানে লেখা মিসিং মানে যেটা লেখা হয়নি হ্যাঁ হ্যাঁ ধরো এখানে আমি একটা কিছু লিখছি এখানে একটা কিছু লিখছি কিন্তু এখানটা ফাঁকা রয়ে গেছে এখানে কিছু একটা বসবে তো এখানে আমি কিছু বসাই নাই তাহলে এই যে আমি খালি রেখে দিছি মানে এটা যে মিস হয়ে গেছে মানে এটা মিসিং এটা মানে আমি লিখি নাই এই এই যে অলিখিত যে জায়গাটাকে হ্যাঁ এটাকে বলে মিসিং মানে যেটা লেখা হয় নাই বলছে মিসিং নাম্বারস মানে যে নাম্বারটা লেখা হয়নি হ্যাঁ সেই নাম্বারটা লিখো রাইট দ্য মিসিং নাম্বার সেই নাম্বারটা লেখা হয় না সেটা লিখো ইন দ্য কারেক্ট অর্ডার কারেক্ট মানে কি সঠিক অর্ডার মানে কি হ্যাঁ অর্ডার 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 মানে সঠিক অর্ডারে সঠিক অর্ডার বলতে আমি সঠিক বাংলাটা এখন আমার মনে আসতেছে না কারেক্ট অর্ডারটা হচ্ছে যেমন হ্যাঁ এই এখানে তুমি 6 লিখলাম তাহলে এখানে কি হবে 7 এখানে কিন্তু 6 এর পরে কিন্তু এখানে 8 হবে না তাই না আবার 8 এর পরে কিন্তু 10 হবে না এটার পরে কি হবে এটার পরে হবে 9 তো এটা হচ্ছে কারেক্ট অর্ডার মানে সঠিক অর্ডারে হ্যাঁ মানে একের পর এক যেটা সেই অর্ডারে তোমরা এটা লিখবে এটাকে বলে কারেক্ট অর্ডার হ্যাঁ তো 8 এর পরে যদি আমি 11 লিখি তাহলে সেটা কারেক্ট অর্ডার হলো না 8 এর পরে কি হবে 9 এটার পরে 9 এটা হচ্ছে কারেক্ট অর্ডার ঠিক আছে তো এটাকে বলে কারেক্ট অর্ডার মানে সঠিক অর্ডার তারপর দেখো এখানে কি বলছে কানেক্ট কানেক্ট করাকে মানে কি সংযোগ করা সংযোগ করা কি ধরো এখানে একটা কিছু আছে এখানে
হ্যাঁ, যেমন এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, এখান দিয়ে একটা পুকুর। তো এখানে যদি তুমি একটা ব্রিজ তৈরি করে দাও, তো এটা কি হলো? এই রাস্তার সাথে এই রাস্তা কানেক্ট হয়ে গেল, মানে সংযুক্ত হয়ে গেল। ঠিক আছে? এটাকে বলে কানেক্ট। তো কানেক্ট দ্য ডটস। বুঝছো? ডটস মানে কি? এই যে এটাকে বলে ডটস। এই যে দেখো, এগুলো হচ্ছে ডটস। এই যে এগুলো হচ্ছে ডটস। ডটস মানে ফোঁটা। বলছে কানেক্ট দ্য ডটস, বলছে ফোঁটাগুলা সংযুক্ত করো মানে একটার সাথে একটা কানেক্ট করো, সংযোগ করো। যেমন এখানে এই রাস্তা থেকে এই রাস্তাতে ব্রিজ তৈরি করে সংযোগ করছো না, সেভাবেই একটা ফোঁটা থেকে আরেকটা ফোঁটা সংযোগ করো। অ্যান্ড লাইন্স টু ড্র দ্য এ পিকচার। এবং লাইন্স মানে লাইন্স মানে রেখা। এই যে রেখা, এগুলা বলে লাইন্স টু ড্র এ পিকচার। একটা একটা ছবি আঁকার জন্য, হ্যাঁ, ডটসগুলা এবং ডটসগুলাকে লাইন দ্বারা মানে কানেক্ট করো। তারপর কি বলছে? কালার দা পিকচার। বলছে তারপর কি করবা? ছবিটা, পিকচার মানে ছবি, ছবিটা কি করবা? কালার করবা। হ্যাঁ, মানে রঙিন করবা। রঙিন করবা। ঠিক আছে? তাহলে চলো এখানে দেখি আমরা কারেক্ট অর্ডারে বসি। দেখো এই যে 1, 2, দেখো এখানে 3 দেয়নি, তাই না? 3 দিছে? 3 দেয় নাই। তাহলে আমরা এখানে কি দিব? এটা কি হবে? 3, তাই না? ঠিক আছে? এটা কি হলো? 3। তারপর দেখো 3 এর পরে কি হয়? 4, 4 এর পরে কি হয়? 5। তো এটা হচ্ছে কারেক্ট অর্ডার। ঠিক আছে? এটা হচ্ছে সঠিক অর্ডার। হ্যাঁ, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে কি? দেখো এই যে 6, এই যে 6। ঠিক আছে? 6, তারপর দেখো এই যে 7, তারপরে এই যে 8, তারপরে এই যে 9, 9 এর পরে এই দেখো একটা ডটটা আছে, এখানে মিসিং আছে। এখানে কিছু লিখছে? লিখে নাই। এই এই যে লিখে নাই, এটাকে কি বলে? মিসিং নাম্বারস। মানে দেখো এখানে 9 লিখছে, এখানে আবার 14 লিখছে, মানে 14 লিখছে, 14 লিখছে। তো মাঝখানে যে ডট দিয়ে গেছে কিন্তু কোনো সংখ্যা লেখা নাই। এই যে সংখ্যাগুলো লিখে নাই, এগুলোকে কি বলে? মিসিং ওয়ার্ডস, মিসিং নাম্বারস, সরি, মিসিং নাম্বারস মানে অলিখিত সংখ্যাগুলা, যেগুলা মানে লিখা হয় নাই সেই সংখ্যাগুলা, মিসিং নাম্বারস। তাহলে 9 এর পরে আমরা কারেক্ট অর্ডার কি হবে? কারেক্ট অর্ডার, এই ডটটা যদি 9 হয় তাহলে পরবর্তী ডটটা কি হবে? এটা হবে 10। 10 এর পরের ডটটা কি হবে? 11। ঠিক আছে? 1, 1, 11। একে একে এক, এক আর এক 11। বুঝছো? তারপর এখানে 11 পরে কি আসবে? এই ডটে এই ডটটা হবে 12, 12। তারপর হচ্ছে এটা, এই ডটটা হবে 13। আর এই ডটটা কিন্তু এখানে দেওয়া আছে 14। তাহলে এখানে মিসিং নাম্বারগুলা কি? 10, 10, 11, 12, 13। 10, 11, 12, 13। তো এই যে আমরা 9 এর পরে যে এই যে 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 এর পরে 12, 12 এর পরে 13, 13 পরে যে দেখো 14। তো এটা এই যে আমরা অর্ডারটা লিখলাম, এটা হচ্ছে কারেক্ট অর্ডার। ঠিক আছে? এটাকে কি বলে? কারেক্ট অর্ডার। ঠিক আছে? কারেক্ট অর্ডারে লিখলাম এবং এই লাইনগুলাকে আমরা লাইন দ্বারা সংযোগ করব, কানেক্ট করব। এই যে একটা থেকে আরেকটা কি করলাম? কানেক্ট করে দিলাম। একটা থেকে আরেকটা কানেক্ট করে দিলাম। একটা থেকে আরেকটা কানেক্ট করে দিলাম। এখন দেখো এখানে 14 দেওয়া আছে, কিন্তু পরবর্তী ডটটা কিন্তু দেয়া নেই। এই যে এই ডটটা কিন্তু কোন জায়গায়? এখানে কিন্তু আবার 20 দেওয়া আছে, 20। 14 এর পরে 20, 14 এর পরে 20 দেওয়া আছে। তাহলে 15, 16, 17, 18, 19 এগুলা কোথায় গেল? এগুলো হচ্ছে এই মিসিং নাম্বার। মানে এই ডটগুলোর মধ্যে এগুলা লিখে নিই। তাহলে আমরা এই মিসিং নাম্বারগুলো আমরা লিখে দেই। এই যে রাইট করতে বলছে। তাহলে আমরা লিখে দেই 14 এর পরে কি? 15, 14 এর পরে 15, তারপরে এই ডটটা কি হবে? 16, এই ডটটা কি হবে? 17, হ্যাঁ? 1 এর 7, 17, এটা কি হবে? 18, সরি, 18, 18, এটা কি হবে? 19। একে 1 and 9, 19 and then finally 20। ঠিক আছে? তাহলে এখানে কি আমরা কারেক্ট অর্ডারে আমরা মিসিং নাম্বারগুলা লিখে দিলাম, তাই না? 14, 15, 16, 17, 18, 19। এই যে মিসিং, এই যে ডটগুলা আমরা এখন
কানেক্ট করে দেব। ঠিক আছে? এই যে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে দেব। তো লাইন দ্বারা লাইন মানে এই যে রেখা টেনে আমরা এই 20 পর্যন্ত আমরা কানেক্ট করে দিলাম। ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কারেক্ট অর্ডার কোনটা, লাইন কোনটা, ডট এই যে ডট হচ্ছে এটা, লাইন হচ্ছে এটা, কানেক্ট হচ্ছে একটার সাথে আরেকটা সংযোগ করা, হ্যাঁ? ড্র হচ্ছে আঁকা, আর কারেক্ট অর্ডার হচ্ছে একটার পর একটা, একটার পর একটা মানে কোনো আ আ উম শৃঙ্খলাভাবে যে আমরা নাম্বারগুলা লিখবো সেটা হচ্ছে কারেক্ট অর্ডার। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই পরবর্তী পর্বটি দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার আ পর্বগুলা দেখো ভিডিওগুলা তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবে। আর তোমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে আমার আ পেজটির কথা এবং ইউটিউব চ্যানেলটির কথা তোমরা আ ইউটিউব চ্যানেলগুলা ভিজিট করার জন্য সাজেস্ট করবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।